ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে কথা বলবো মানসিক চাপের প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ যাদের ভিতর তীব্র মানসিক চাপ থাকে তারা কিন্তু অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটি কাজ করে এবং অনেক ক্ষেত্রে তাদের অন্যদের সাথে সম্পর্কের ক্ষেত্রেও সে আর নিজেকে যেমন মেনটেন করতে পারে না যে পার্সোনাল লাইফে বিভিন্ন রকমের সমস্যা হয়। আমি টোটাল এই যে মানসিক চাপের যে ক্ষতিকর প্রভাবগুলো মোটামুটি 4 ভাগে আমি ভাগ করে বলবো। আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা যদি আপনি শুনেন সেক্ষেত্রে আমরা যেটা বলি, আমরা যে আমাদের যখন চিকিৎসা পদ্ধতি শুরু করি আমরা সাইকো এডুকেশন দেই। আশা করি এই যে ভিডিওটি আপনাদের ক্ষেত্রে সাইকো এডুকেশনে কাজ করবে। সেক্ষেত্রে আপনি যদি নতুন হয়ে থাকেন আমি বলবো যে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি এবং পরবর্তীতে কোনো যদি রিকোয়েস্টের ভিডিও থাকে সেটি করবেন। তাহলে ক্ষতিকর প্রভাব কী, আমি 4টা যে বিষয় নিয়ে কথা বলবো যেখানে আমরা ক্ষতিকর প্রভাব পেলে, তার প্রথমটি হলো ফিজিক্যাল এফেক্ট। আমরা এই যে মানসিক চাপটি শারীরিকভাবে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে, বিভিন্ন রকমের ডিসঅর্ডারও কিন্তু হয়, আমাদের ফিজিক্যাল যে রোগগুলো সেগুলো হয়। অনেক ক্ষেত্রে অনেক বেশি স্ট্রেস অ্যাংজাইটি তার ভিতরে একটা লং টার্ম যে একটা ফিজিক্যাল পেইন বা বিভিন্ন রকমের রোগ যেমন ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, অনেকের ক্ষেত্রে ডাইজেস্টিভ যে সিস্টেমে কিন্তু প্রবলেম হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের লং টার্ম যে ডিজিজগুলো রয়েছে সেগুলো হয়। অনেক ক্ষেত্রে তাদের ভিতরে দেখা যায় যে পেটে বিভিন্ন রকমের সমস্যা হয়, অনেক ক্ষেত্রে তাদের ঘাড়ে, মাথায় অথবা পায়ের গোড়ালিতে বা পায়ের নিচে বা হাতের তারায় বিভিন্ন রকমের গরম অনুভব হয় বা প্রবলেম তারা অনুভব করে। সো এটা কিন্তু ফিজিক্যালি খুবই এফেক্ট ফেলে মানসিক চাপের কারণে। এবং এটা একটা ক্ষতিকর প্রভাব হলো এটাই যে যখন এগুলো হয় তখন কিন্তু তার পর্যায়ে থাকে তীব্র মানসিক চাপের কারণে এগুলো হয়। এরপর যেটা হয় যে সাইকোলজিক্যাল ফ্যাক্টর, যেগুলো যে আমাদের মনের উপর কী প্রভাব ফেলে। মনের উপর প্রভাব ফেলে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো রয়েছে, যেমন তার ভিতর হয়তো বা ডিপ্রেশন, অ্যাংজাইটি বা ফোবিয়া বা অন্যান্য যে সাইকোসিস যে ডিসঅর্ডারগুলো, অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। এবং আপনারা যদি প্রপার হয়তো ট্রিটমেন্ট না নেন এবং এটা ক্ষতিকর প্রভাব হয়তো বা একটা সময় আপনারা নিজেরাও মেজারমেন্ট করতে পারবেন না। কারণ এই যে সিজোফ্রেনিয়া বা বাইপোলার মুড ডিসঅর্ডার অনেক ক্ষেত্রে কিন্তু এনভায়রনমেন্টাল কজ থাকে, যেখানে আমরা যখন আইডেন্টিফাই করি তখন কিন্তু দেখি যে প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে তার লাইফে অনেক রকমের স্ট্রেস অ্যাংজাইটি ছিল এবং ওই জায়গাগুলোতে বা ওই সময়টাতে সে বিভিন্ন রকমের যে সহনশীলতা সেটা সে শো করেছে, অর্থাৎ সে অনেক ধৈর্য ধরেছে। কিন্তু একটা সময় ধৈর্য ধরতে ধরতে আর তার ধৈর্য নেই, তখন বিভিন্ন রকমের মানসিক যে সমস্যাগুলো বা ডিজিজগুলো সেগুলো কিন্তু হয়। সো এমন তো হওয়ার কথা না, বা এমন তো কেউই চাবেন না যে মানসিক যে সমস্যাটি সেটি আপনার সারা জীবন লিড করতে হয়, সারা জীবন এটার সাথে যুদ্ধ করতে হয়। সো অনেক ক্ষেত্রে কিন্তু এটাও হয় যে যদি না আনট্রিটেড থাকে সেক্ষেত্রে সারা জীবন এইটার একটা চিকিৎসা নিতে হয়। এরপর তৃতীয় যে বিষয়টি সেটা হলো সামাজিক ক্ষেত্রে যে প্রভাব বা সোশ্যাল ফ্যাক্টরগুলো, যেখানে হয়তোবা একটা সময় হয় যে আপনি হয়তোবা সভা সমিতি নিজেকে এনগেজ রাখতেন, অথবা আপনার একটা সময় বন্ধুবান্ধব ছিল তাদের সাথে মিশতেন, বিভিন্ন রকম কথা আড্ডা আপনি দিতেন। এটা হয়তোবা এখন আপনি করতে পারছেন না। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা আপনার অফিসের কলিগদের সাথে খুব আড্ডা দিতে পারতেন, কিন্তু কোনো একটা কারণে মানসিক চাপের কারণে আর তাদের সাথে আড্ডা হচ্ছে না, তাদের সাথে সম্পর্কটা দূরে সরে যাচ্ছে। বাসাতে এসে হয়তোবা কোনো মানসিক চাপ আপনার মাথায় সবসময় থাকছে। সেক্ষেত্রে আপনার হয়তোবা ওয়াইফ বা আপনার হাজব্যান্ড যারা থাকে বা বাচ্চা যারা আছেন তাদের সাথে সেই যে একটা বন্ডিং বা কথা বলার ধরন সেটিও হয়তো বা আপনারা ঠিকমতো করতে পারছেন না। সো এই ধরনের প্রবলেম যদি অনেক দিন ধরে থাকে তখন কিন্তু দেখা যায় যে শুধুমাত্র এটা আপনার সোশ্যাল যে ব্যাপারগুলো সেখানে না, আপনার ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল বিষয়ে কিন্তু খুব বড় রকমের এফেক্ট ফেলে। এরপর যেটা হয় যে ধর্মীয় বা রিলিজিয়াস যে বিষয়গুলো, হয়তো বা একটা সময় আপনি ধর্মকর্ম পালন করতেন বা সব কিছু মেনে নিতেন বা বুঝতেন যে আপনাকে ধর্ম আপনাকে অনেক প্রভাবিত করছে, ভালো থাকার জন্য যথেষ্ট ভূমিকা পালন করছে। কিন্তু যখন আপনার ভিতরে বিভিন্ন রকমের মানসিক চাপ কাজ করে তখন এই যে ধর্মকর্মের ব্যাপারে আপনার খুব বেশি যে একটা একটা যে ইচ্ছা বা আগ্রহ সেটা কিন্তু থাকে না। সেক্ষেত্রে এটা যদি অনেক দিন ধরে থাকে হয়তোবা ধর্ম নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তা আপনার ভিতরে কাজ করতে পারে। অনেকের ক্ষেত্রে হয় যে আমি এত কষ্টে আছি, মানসিক চাপে আছি, সৃষ্টিকর্তা কি দেখে না? তাহলে কি হলো, হ্যাঁ, বান্দার যেই তো কষ্ট হচ্ছে। সো এই জায়গাগুলোতে অবশ্যই চিকিৎসার যে জায়গাটি বা নিজেকে হিলিংয়ের যে জায়গাটি সেটি কিন্তু আপনি করতে পারেন। এবং অনেক দিন ধরে থাকলে দেখবেন যে এই যে ধর্মীয় যে বিষয় যেখানে আপনার ইফেক্টটা ফেলে সেটা অন্যান্য বিষয় যেমন সাইকোলজিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে বা হচ্ছে যে আপনার ফিজিক্যাল ফ্যাক্টর বা সোশ্যাল ফ্যাক্টরের ক্ষেত্রেও কিন্তু খুব বড় রকমের ভূমিকা পালন করবে এবং ক্ষতিকর হিসাবে আসবে। সো
এই জিনিসগুলো যেমন কাজ করে, আরও বেশ কিছু বিষয় আছে, যেমন হলো যে আমরা বলি যে আপনার নিউরো ট্রান্সমিটার বা ব্রেনের মস্তিষ্কের বিভিন্ন রকমের কিন্তু সমস্যা তৈরি করে। সো সেগুলো কিন্তু একটা লং টার্ম একটা ইফেক্ট পড়ে। আমরা জানি যে ব্রেনের ভিতরে যে নিউরো ট্রান্সমিটার রয়েছে, ডোপামিন, অ্যাড্রিনালিন, নন এপিনেফ্রিন, সেরোটোনিন, এই যে হরমোনগুলো, এই হরমোনের ভিতরে বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে। অনেক ক্ষেত্রে তার ফিউচারের যে বিষয়গুলো সেগুলো সে বাধাগ্রস্ত হয়। অনেকের ভিতরে পারসিকিউশন হয়, অনেকের ভিতরে আজকে না কালকে, কালকে না পরশু, এই ধরনের কাজগুলো আর করা হয় না এতটাই চাপের কারণে। সো মোটামুটি এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো ক্ষতিকর প্রভাব আমাদের প্রভাব ফেলে, আমাদের কেরিয়ার লাইফটাকে অনেক ক্ষেত্রেই কিন্তু একদম নিচে নামিয়ে দেয়। পড়ালেখা বা আমরা যেইগুলোই করি না কেন সেগুলো কিন্তু আমাদের এফেক্ট ফেলে। সুতরাং এগুলোই আমি বলবো যে খুবই ক্ষতিকর প্রভাব, যেগুলো আমাদের কাছে চিকিৎসার জন্য আসে তাদের ক্ষেত্রে দেখা যায়। প্রপার চিকিৎসা যদি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই জায়গাগুলো থেকে খুব ভালো কাজ করতে পারে, ভালোভাবে সামনের ভবিষ্যৎকে আরও সুন্দর করতে পারে। আশা করি সবাই চিকিৎসায় আসবেন, সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে আসলে আপনাদের এই চিকিৎসাগুলো খুব ভালোভাবে তারা করতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে আমার এই চ্যানেলের মাধ্যমে করতে পারেন। আসসালামু আলাইকুম।